এখন জানি না কোথায় আছে। আছে স্যার, দিচ্ছি বের করছি। সাইম কত টাকা ফাইন নিল বাইকের? কি 100 100 কত? এটা হচ্ছে রোহিত শর্মা, তোমরা চিনো না তাই বলে তোমাদেরকে চিনিয়ে দিলাম। তৌকিরকে লেগেছে অনেক বড় সদমা, তৌকির লাগিয়েছিল আজকে 7টা। 24 বলে লাগবে আমাদের 21 রান। সোয়েম রেডি হয়ে গেছে উইনিং এর জন্য। সোয়েম তুই রোজা ছিলিস আজকে কেন? আজকে আমি অনেক এক্সাইটেড। আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের আইসিসি ওয়ার্ল্ড কাপ। নিরাজ তোকে কি মনে হচ্ছে টস কে জিতবে আজকে? দেখ ভাই, আজ অব্দি তো রোহিত শর্মা টসে কোনোদিন জিততে সেরকম পারবেই না। আমার কোনো হচ্ছে আজকেও পারবে না। আজকে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড জিতবে, ব্যাটিং করবে তাহলে ওরা। দেখা যাক, ব্যাটিং যে জিতবে ব্যাটিং নেবে, ব্যাটিং নেবে। যে জিতবে সেই ব্যাটিং নেবে, সে ইন্ডিয়া জিতবে। আরে ওটা তো ম্যাচ জিতবে ইন্ডিয়া, ঠিক আছে মানলাম, বাট এখানে টস কে জিতবে? টস কি করবে? টস তো ওটা মেন, তো ওটাই না। না, ব্যাপারটা হচ্ছে টস যে জিতবে আজকে ওই ব্যাটিং নেবে, সে ইন্ডিয়া জিতুক না নিউজিল্যান্ড জিতুক। ফাইনালি এখন আমি আছি তোমার সোয়েমের রুমে, তো আর আমাদের সামনে রয়েছে টিভি, আর আমরা এখন দেখবো ওয়ার্ল্ড কাপ। তো ফাইনালি এখন একটা উইকেট পড়ে গেছে। নিরাজ তোকে কি মনে হচ্ছে ইন্ডিয়া হারবে না জিতবে? অবশ্যই জিতবে, জিতবে? সন্দেহ এখানে সন্দেহ জন্মায় না এখানে। তোকে কি মনে হচ্ছে সোয়েম? ইন্ডিয়া জিতবে, 500 ওরা লাগিয়ে দে, তুই লাগাবি কি? রোজা রমজানের দিনে এসব বলতে হয় না। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি রোজা ইফতার করতে, আর এখন নিউজিল্যান্ডের স্কোর হয়েছে তোমার 165 5 উইকেটে। তো আমরা রোজা ইফতার করবো, একটা সুন্দর প্লেস আছে আমাদের ওখানে। ইফতার করে আবার আমরা ম্যাচ দেখতে চলে যাব। ফাইনালি এখন আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজের কাছাকাছি এলাকায়, তোমরা দেখতে পারো ফারাক্কা ব্যারেজ আছে। তো এখানে আমরা ইফতার করব, আর আমাদের ইফতারের সামানগুলো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পারো এখন। তো এখানে ইফতার করব, ইফতার করে আমরা আবার চলে যাব ম্যাচ দেখতে। ম্যাচ দেখতে দেখতে আমাদের ইফতারের টাইম হয়ে গেছিলো, তাই বলে আমরা ইফতার করতে এখানে চলে আসলাম। তোমরা যদি কোনোদিন আসতে চাও তাহলে এখানে চলে আসো। আর আমার সাথে রয়েছে নিরাজ, রয়েছে ক্যামেরাতে রয়েছে মিস্টার সোয়েম, তোমরা দেখতে পারো। সোয়েম তুই রোজা ছিলিস আজকে কেন? দিনে 10টা রোজা করছো ভাই? কেন রোজা ছাড়া আছে আমাদের, তুই রোজা ছাড়া যে আজকে তুই আবার ইফতারি করছিস আমাদের সাথে, মানে ডেলি করছি ডেলি। 47 ওভারে নিউজিল্যান্ড 216 রান করে নিল, তোমরা দেখতে পাচ্ছ 216 রান করে নিল। মনে হয় নিউজিল্যান্ড জিততে পারে। নিউজিল্যান্ড জিতবে কি জিতবে না তোমরা কমেন্টে বলবে। আমাদের ইফতার তো হয়ে গেল, কিন্তু কি আমাদের কোনো সামান শেষ করতে পারিনি নিরাজ, কারণ নিরাজ কিছুই খায়নি। কেন খাসনি নিরাজ? হ্যাঁ, আমি খাই না ভাই। কেন? তুই তো রোজা ছিলিস, খেলি না? ভালো খাও, পয়সা বাঁচাও। টাকা লাগিয়ে দিও দাদা। এখন তোমরা ভিউ দেখতে পারো কেমন দৃশ্যটা চারিদিকে, তোমাদেরকে দৃশ্যটা পুরো মজা। তু মজা মে ক্যা? দেখো পুরো ব্যারিজ একদম লাইটে ভরে আছে, আর কি সেই লাগছে দেখতে, আর চারিদিকে বালি, সাদা বালি। 252 টার্গেট দিয়ে দিয়েছে নিউজিল্যান্ড, দেখবো এবার ইন্ডিয়া চেস করতে পারে, সেটা আমরা দেখবো বাড়ি গিয়ে। জানি না কোথায় আছে স্যার, দিচ্ছি বের করছি। বাড়িতে আছে, বাড়িতে ফোন তুলছে না, আমার পিডিএফ করা আছে। তো 9 ওভার 2 বলে 61 রান হয়ে গেছে। রোহিত শর্মা ব্যাটিংয়ে আছে এখন। আমাদের আসতে লেট হয়ে গেল, কারণ হচ্ছে সোয়েম বাইক ধরিয়ে দিয়েছিল। সোয়েম কত টাকা ফাইন নিল বাইকের? কি 100 100 কত? এই যে তোর বিল, তো বিলটা দেখিয়ে দে সবাইকে, কত টাকা ফাইন নিল। হ্যাঁ নিচে থাকবে, এই যে 1000 টাকা ফাইন নিয়ে নিয়েছে অলরেডি। হাফ সেঞ্চুরি কমপ্লিট রোহিত শর্মার এখন। রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করে দিল। এটা হচ্ছে রোহিত শর্মা, তোমরা চিনো না তাই বলে তোমাদেরকে চিনিয়ে দিলাম। কত ভাব দিচ্ছে এখন? 20,000।
20 টাকায় 1000 টাকা পাবে, তো অবশ্যই ইন্ডিয়া জিতছে। কে লাগাবে 20 টাকা? 20 টাকাও লাগানো লস আছে। তো গিল আউট হয়ে গেছে, এখন বিরাট কোহলি নামছে। এই যে আমাদের অনুষ্কা ভাবি আউটের এটা হাইলাইট দেখাচ্ছে কেমন করে আউট হলো। এই বাহ! অনেক টাফ ক্যাচ ছিল এটা, অনেক, কিন্তু কি বুঝতে পারলি, অনেক টাফ, কতটা জাম্প করেছে দেখ একবার। ভাই পুরো মুড খারাপ হয়ে গেল এখন আমাদের। বিরাট কোহলি আউট হয়ে গেল মনে হয়। আউট হলো না সেটা এখন চলছে। কি চলছে? এলপিডব্লিউ আপিল করেছে, এবার দেখা যাক আউট হয়েছে না কি হয়েছে। মুডের তো পুরোপুরি আমাদের ভাবি বেটা লেগে যায় বেটে। আউট না থাকলেই অনেক সুন্দর হবে। না 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 না, ওই আউট রে আউট। আউট। বিরাট কোহলি আউট হওয়াতে সবার মুড খারাপ হয়ে গেল। এখন আমি বুঝতে পারছি পরিস্থিতি, কি যতজন খেলা দেখছে এখন সবার মুড খারাপ হয়ে গেল। বিরাট কোহলি আসলো আর আউট হয়ে চলে গেল, সবার মুড খারাপ আছে এখন ভারতীয়দের। বাই বাই বিরাট কোহলি। পপকর্ন খাও আর ক্রিকেট ম্যাচ দেখো, ওদিকে দেখো ক্রিকেট ম্যাচ চলছে। ও মাই গড, মনে হচ্ছে জিতবে তো ঠিক আছে, কিন্তু এখন একটু হালকা ইন্টারেস্টিং খেলা চালু হয়ে গেছে। ভেতরটা কোহলি এমনি আউট হয়ে গেছে, তার উপর মন খারাপ, তার উপরে এখন সেঞ্চুরি হলো না রোহিতের, আরও তার মন খারাপ হয়ে গেল। ম্যাচ ইন্টারেস্টিং হচ্ছে, দেখা যাক কি হোক। ভাই যদি না জিতে ইন্ডিয়া, তাহলে আজকে কতজনের যে মন ভাঙবে, আমার তো বেশি ভাঙবে মনে হচ্ছে, আমি বুঝতে পারছি। ঘুম আসবে না ভাই। 36 বলে এখন 40 রান লাগবে, আর হার্দিক পান্ডিয়া মারতে পারছে কি না দেখা যাক। 4 হয়েছে মনে হয়, হ্যাঁ অবশ্যই এটা 4ই আছে। তোমাদেরকে কি মনে হয় আজকে রাত্রে জিতবো তো, সেলিব্রেশন হবে তো? হার্দিক পান্ডিয়া এখন ছক্কা মেরে কিনা আমাদের মনটা খুশ করে দিল, কারণ এখন 29 বলে আমাদের 26 রান লাগবে। তৌকিরকে লেগেছে অনেক বড় সদমা, কারণ সাতটাতে হেরে গেছে। তৌকির লাগিয়েছিল আজকে 7টা পুরো 60 টাকা লাগিয়েছি, যদি ইন্ডিয়া হেরে যায় তো 60 টাকা লস হয়ে যাবে। আর যদি জিতে তাহলে কত পাবে তুমি? 2000 টাকা। 2000 টাকা পেয়ে যাবে, ভুলভাল বকছিস তাহলে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ 24 বলে লাগবে আমাদের 21 রান। সোয়েম রেডি হয়ে গেছে উইনিং এর জন্য, আমি এটা রেখেছি এই নে। এখন করিস না, যখন জিতবি তখন ঠিক আছে, জিতবি তখন, এখন না। এখন 24 বলে 21 রান, 21 বলে 16 রান লাগবে আর মাত্র, তারপরে আমরা জিতে যাব, আমাদের ইন্ডিয়া একদম জিতে যাবে আইসিসি ওয়ার্ল্ড কাপ ম্যাচে। আর সোয়েম তো এদিকে রেডি হয়েই গেছে। 16 বলে 12 রান লাগবে, বাট হার্দিক পান্ডিয়া এখন আউট হয়ে গেল। তোমার কি লাগছে ইন্ডিয়া জিতবে এবার? অবশ্যই 13 বলে 7 রান লাগবে, আর ইন্ডিয়া জিতবে না এখন তোমাকে মনে হচ্ছে? এই যে আমি হাতে নিয়ে আছি, তোমার কি লাগছে? জিতে গেছে ভাই, আমি আগে বলেছি জিতে গেছে ইন্ডিয়া। এই যে দেখো রান হয়ে গেল 2 রান নিয়ে নিল। এখন 7 রান লাগবে 13 বলে, 10 বলে 4 রান লাগবে মাত্র। ওই তো আমরাই আছি আজকে। 8 বলে মাত্র 3 রান, 8 বলে মাত্র 3 রান লাগবে, বাস ইন্ডিয়া উইন হয়ে যাবে। এক্সাইটমেন্টে বসে থাকতে ভালো লাগছে না, দাঁড়িয়ে গেছি। কত খুশি আসবে আপনার? অনেক খুশি, ফাইনালি উইন হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ উইন 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 উইন। তো ম্যাচ উইন হয়ে গেলাম, আর ম্যাচ শেষও হয়ে গেল, আর ভিডিও এখানে শেষ হয়ে যাবে। তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো তো করবে, ফলো করতে তোমরা ভুলে যাচ্ছ অনেকেই, তো ফলো করবে।